আসসালামু আলাইকুম। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে মারিফুল কোরআনের গল্প ঘটনা থেকে আমরা আরেকটি গল্প ঘটনা শুনব। ইহুদিরা যুগে যুগে অনেক নবীকে হত্যা করেছে। ইসলাম আগমনের পূর্বে তারা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করে ফেলল। তখন রোমানরা এর প্রতিশোধ নেওয়ার জন্য ইরাকের এক অগ্নিপূজারী বাদশাহের হাতে হাত মিলালো। নিজ বাদশাহর অবাধ্যতা করেই তারা শামের বনী ইসরায়েলের ওপর আক্রমণ করল এবং মানুষ হত্যা, ঘরবাড়ি ধ্বংস ও তাওরাতের কপি জ্বালিয়ে দিল। বাইতুল মুকাদ্দাসের নাপাকি, ময়লা আবর্জনা ও শূকর ছড়িয়ে দিল। বাইতুল মুকাদ্দাসের প্রাসাদ ধসিয়ে দিল, বিরান করে দিল ইবাদত গৃহ। বনী ইসরায়েলের সমস্ত শক্তি, ক্ষমতা এবং সাহস একেবারেই ধুলোয় মিশিয়ে দিল, নিঃশেষ করে দিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল পর্যন্ত বাইতুল মুকাদ্দাস এমনভাবে পরিত্যক্ত ও বিধ্বস্ত অবস্থায় বিরান পড়েছিল। কালের পর কাল ধুলোর জমিনে মিলেছিল আল্লাহর ঘর, ইহুদিদের ইবাদত গৃহ। ফারুকে আজম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে যখন সিরিয়া ও ইরাক বিজিত হল, তখন তারই নির্দেশে বাইতুল মুকাদ্দাস নতুন করে নির্মাণ করা হয়। এরপর সুদীর্ঘকাল পর্যন্ত সমগ্র সিরিয়া এবং বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অধিকারে ছিল। এরপর ইউরোপীয় খ্রিস্টানদের ষড়যন্ত্রে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। প্রায় অর্ধশত বছর মসজিদটি খ্রিস্টানদের হস্তগত থাকে। হিজরি ষষ্ঠ শতকে বিশ্ব কাঁপানো মরণজয়ী বীর কালের মহাপুরুষ সুলতান সালাউদ্দিন আইয়ুবী এক তুমুল অভিযানের মধ্য দিয়ে মজলুম বাইতুল মুকাদ্দাস পুনরায় উদ্ধার করেন। এই ছিল আজকের কোরআনের আলোকে ঘটনা।